আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব সকলের ভীষণ পছন্দের সুস্বাদু ইলিশ মাছের ঝোল। খুবই সহজ একটি রেসিপি, আর এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করলে সাদা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এতটাই টেস্টি এবং মজার খেতে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে 700 গ্রামের ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে এই ইলিশ মাছের ঝোল রান্না করলে এটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। কালো জিরাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে 2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, তবে এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝ বরাবর চিড়ে দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন পেঁয়াজ মরিচ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ইলিশ মাছ রান্নাতে এখানে কিন্তু আর কোনো মশলা দেব না, এই মশলা দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে যাবে। ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে ইলিশ মাছের আসল ফ্লেভারটা এবং স্বাদটাও চলে যায়, সেটা পাওয়া যায় না। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। কালো জিরা ফোড়ন দিয়ে এভাবে ইলিশের ঝোল রান্না করলে এই ইলিশ মাছের টেস্টটা কিন্তু অনেক অনেক ভালো লাগে। আর ইলিশ মাছ রান্নাতে যেহেতু মশলাটাও খুবই কম লাগে, আর এখানে কিন্তু কোনো ধনিয়া গুঁড়া বা অন্য কোনো মশলাই অ্যাড করা হচ্ছে না, শুধুমাত্র পেঁয়াজ মরিচ এবং হলুদ লবণ। এই মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। ইলিশের আসল ফ্লেভারটাও পাওয়া যায়, স্বাদটাও পাওয়া যায়। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে ইলিশ মাছগুলো এভাবে দিয়ে দেব। ইলিশ মাছ এমনই একটা মাছ, এটা যেভাবেই রান্না করা হোক খেতে খুবই টেস্টি হয়, আর এটা সকলের ভীষণ পছন্দের একটি মাছ। তো আমি মাছগুলো সব মশলার উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়েছি। এখন 2-3 মিনিট মতো একটু জাল করে নেব। মাছগুলোর এক পাশটা জাল হয়ে গেলে এখন মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও একটু জাল করে নেব। মাছগুলো একটু সাবধানে উল্টে দিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছটা এমনিতে একটু নরম, উল্টাতে গেলে ভেঙে যেতে পারে, তাই আলতো করে সাবধানে উল্টে দিতে হবে। মাছগুলো দুপাশটাই উল্টাপাল্টা করে দিয়ে আমি 4-5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমি ইলিশ মাছের ঝোলটা আজকে একটু পাতলা রাখবো। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে ভালো লাগবে। আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে জাল করে মাছটা রান্না করে নেব। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখানে আপনাদের পছন্দ মতো মাছের ঝোলটা রাখতে পারেন। আমি মাছের ঝোলটা একটু পাতলা রাখবো। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এটা টোটালি অপশনাল, এখানে ধনিয়া পাতা কুচি না দিলেও হয়, তবে দিলে খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। আর এখানে মাছের ঝোলটা কিন্তু আমি পাতলায় রান্না করছি, আপনারা চাইলে ঝোলটা আর একটু টানিয়ে ঘন করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। তো আমার ইলিশ মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের দারুণ মজাদার এবং সুস্বাদু ইলিশ মাছের ঝোল। এরকম একটা ইলিশ মাছের ঝোল হলে সাদা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ইলিশ মাছের এই ঝোল রেসিপিটি অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।